যখন সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়া হবে, সেদিন আমার নবী উম্মত গুলাকে জান্নাতে ঢুকায় যখন জান্নাতের দিকে কদম রাখবে, হঠাৎ একটা শব্দ জাহান্নাম থেকে আসবে। শব্দটা হচ্ছে ইয়া হান্নান ইয়া মান্নান। আমার নবী দাঁড়িয়ে যাবেন, জিবরিল একটু গিয়ে দেখ আমার কোন উম্মত ওই জাহান্নামে আর আছে কিনা, একটু গিয়ে দেখ, আমি তো ইয়া হান্নান ইয়া মান্নানের জিকির শুনতে পাচ্ছি। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হান্নান ইয়া মান্নান তো অন্য নবীর উম্মতরাও বলতে পারে, আপনি কিভাবে শিওর হলেন ওটা আপনার উম্মত? বলে জিবরিল আমি সেই নবী যেই নবী উম্মতের কণ্ঠের আওয়াজও চিনি। সুবহানাল্লাহ। জিবরিল আমি সেই নবী যেই নবী উম্মতের বাবাকেও চিনি। উম্মত কোন জায়গা থেকে আমাকে সালাম দে তাও আমি বুঝতে পারি। উম্মতের কণ্ঠের আওয়াজ আমি নবী জানি, আমি নবী, ওটা আমার উম্মত হবে। কেন জানিস? কারণ সমস্ত পয়গম্বরের উম্মতরা মিলে যত আল্লাহর আসমাউল হুসনা 99 নামের জিকির যত করে নাই, আমার উম্মত তার চাইতে বেশি করেছে। ইয়া হান্নান ইয়া মান্নান এটা আমার উম্মতের শব্দ, আমার উম্মতের কণ্ঠস্বর। একটু গিয়ে দেখ না জাহান্নামে আমার কোন উম্মত আছে কিনা। জিবরিল যাবে, আসবি, ইয়া রাসূলুল্লাহ কাউকে তো পাইলাম না, আপনার উম্মত নাই, সবাই